সমাধান করতে পারেন। কিন্তু আমি ভিডিও দিতে চাই না, এই কারণেই আমি চাই যে আপনারা এখানে যেটা শিখতেছেন ভালো করে এখান থেকেই শিখেন। ভালোভাবে শিখি, নোট ডাউন করে নেন, কিন্তু মাঝে মাঝে বাসায় গিয়ে মনে হচ্ছে ভাই এটা কি করে একটা জিনিস বোঝা যায় না, তখন ভিডিও দেখে হেল্প হবে। বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে বলি যে গ্রেডিয়েন্টটা হলো এক থেকে একাধিক কালার যদি আপনি ব্যবহার করতে চান, সেটা আপনি গ্রেডিয়েন্টের মাধ্যমে ব্যবহার করতে পারেন। আপনি দেখেন এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্টটা নেন, এখান থেকে মনে করেন যে গ্রেডিয়েন্টের দুইটা অপশন আপনি ব্যবহার করতে পারেন, একটা হলো লিনিয়ার, একটা হলো রেডিয়াল। এখানে আপনি দেখেন, এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি দুইটা এরকম চলে আসলো। এখন আপনি দেখেন এখানে দুইটা কালার দিতে পারেন। আপনি এখানে সিলেক্ট করার পর যদি সিএমওয়াই করে দেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছেন। আর এখানে সিলেক্ট করার পর যদি এভাবে আপনি কালার চেঞ্জ করে দেন, তাহলে আপনার এভাবে চলে আসছে। তাহলে কি হচ্ছে, এটা হলো লিনিয়ার। ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে? এইটা আপনার হলো লিনিয়ার। এখন আপনি দেখেন এখানে ক্লিক করার পর যদি আপনি রেডিয়াল করে দেন, তাহলে আপনার রেডিয়াল এভাবে চলে আসলো। এখন আপনি এখানে জিনিস একটা লক্ষ্য করেন যে আপনি যদি এইভাবে এক থেকে একাধিক কালার ব্যবহার করতে চান, এক থেকে একাধিক কালার ব্যবহার করতে পারবেন। সেটা কি করে, এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা বক্সে সিলেক্ট করা মানে এখানে একটা অন্য কালার দিবেন, এখানে সিলেক্ট করার পরে এই বক্সে আপনাকে অন্য কালার দিতে হবে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তারপর এই বক্সে ক্লিক করার পর আপনি অন্য কালার এখানে একটা দিয়ে দিবেন। তারপর এই বক্সে ক্লিক করার পর আপনি এখানে একটা অন্য কালার দিবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনি যদি এইভাবে যে কোনো কালার ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি এইভাবে যে কোনো কালার একটা ব্যবহার করতে পারবেন। আর কোনো কোশ্চেন? তাহলে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, এইভাবে আপনি আসলে এই কালার গুলা ব্যবহার করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? যদি আপনাদের এরকম কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনার অবশ্যই এ ধরনের যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি? তাহলে আপনারা দেখেন এখানে আপনারা এটা কি হলো, রেডিয়াল। এখন যদি লিনিয়ার করে দেন, তাহলে দেখেন এই কালারটা কিভাবে তৈরি হলো, এভাবে তৈরি হলো না? এখানে আপনি অ্যাঙ্গেল করতে পারেন, শুধু সোজাসুজি না, মনে করেন যে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন, তাহলে আপনি দেখেন এখানে অ্যাঙ্গেল হয়ে গেছে না? আপনি যদি এইখানে ক্লিক করার পর মনে করেন যে এইটা আপনার সিলেক্ট থাকলো, এখানে গ্রেডিয়েন্ট নিয়ে যদি আপনি এভাবে ড্রাগ করে দেন, তাহলে মনে করেন এরকম হবে না? ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? তাহলে যদি আপনি কখনো মনে করেন যে আপনি এভাবে নিতে চান, তাহলে আপনি অবশ্যই নিয়ে আসবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? এখন আপনারা দেখেন এইভাবে যদি আপনি কখনো কাজ করতে চান, অবশ্যই আপনি এইভাবে কাজ করতে পারবেন। আপনাদের আর কোনো কোশ্চেন? তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। তাহলে আপনারা যদি এভাবে কোনো কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি এভাবে করতে পারবেন। তাহলে আপনি দেখেন এখান থেকে একটা কালার আপনি ডিলিট করবেন, মানে রেডটা ডিলিট করবেন, তারপরে নিচে সেরে নিয়ে ডিলিট করলে আপনার এই কালারটা চলে যাবে। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? এই নিচে ছেড়ে দিলে এই কালারটা চলে যাবে, নিচে ছেড়ে দিলে এই কালারটা চলে যাবে, নিচে ছেড়ে দিলে এই কালারটা চলে যাবে। তাহলে আপনারা যদি এইভাবে আমরা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে চাই, তাহলে আমরা এইভাবে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবো। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তাহলে আপনাদের এখানে কোনো কোশ্চেন থাকার কথা না। ক্লিয়ার? তাহলে আপনারা এখানে বলেন যে আপনাদের এখানে রেডিয়াল এবং লিনিয়ার বা গ্রেডিয়েন্ট সম্বন্ধে কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, তাহলে আগামী দিন আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর গ্রেডিয়েন্টটা কিন্তু আপনার অবশ্যই লাগবে, কাজ করতে গেলে আপনাকে এই প্যালেটটা লাগবে এবং এই টুলটা ব্যবহার করতে হবে। তাহলে আমার মনে হয় না আপনাদের এখানে কোনো সমস্যা থাকতে পারে। তারপর আপনার আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, যে মেশ। এটা কাজ দেখাচ্ছি আপনাকে। মেশ টুলের কাজ কি? মেশটা হলো যে আমরা যদি যে কোনো সময় কালার শেড তৈরি করতে চাই, কালার শেড, ঠিক আছে, তখন আমরা মেশটা ব্যবহার করতে পারবো। সেটা আমরা মেশটা কিভাবে ব্যবহার করব? আপনি মনে করেন যে আমি এরকম একটা সার্কেল নিলাম, এরকমটা নিলাম না? এরকম যখন নিলাম, আমি এখানে নর্মাল করে দিলাম। এখন আপনি দেখেন এখানে যদি আমার স্ট্রোক কালো আছে এবং ফিল আমার সাদা আছে, আমি এখানে সিলেক্ট করলাম, মেশটা সিলেক্ট করলাম, এখানে আমি একটা সিলেক্ট করলাম, দেখেন তো এখানে আমার একটা করে লাইন বাঁধতেছে না? এখন যখন আমাদের কালার তৈরি করা, মানে এই লাইনটাতে আমি একটা কালার দেবো, সিলেক্ট করার পর যদি আমি এইভাবে ড্র্যাগ করে দিই, এখানে একটা কালার দিতে চাই, তাহলে দেখেন এখানে একটা কালার তৈরি হলো। ক্লিয়ার বুঝতে পারছি? তারপর যদি আমি এখান থেকে এই কালারটা এখানে সিলেক্ট করি, তাহলে দেখেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করতে পারবো। তারপর আপনি দেখেন যদি আমি এখানে একটা কালার দিতে চাই, এভাবে কালার দিতে পারবো। যদি আমি এখান থেকে এটা কালার দিতে চাই, এভাবে কালার দিতে পারবো। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে?
তাহলে এইভাবে যদি আমি যে কোনো কালার দিতে চাই বা কালার করতে চাই, তাহলে আমি এইভাবে আসলে অনেকগুলা কালার শেড তৈরি করতে পারবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমাদের যদি এভাবে কালার শেড তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এভাবে কালার শেড তৈরি করতে পারবো না। বুঝাইতে পারছি আপনাদের? তাহলে এইভাবে যদি আমাদের কখনো কোনো কালার শেড তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইভাবে যে কোনো কালার শেড তৈরি করতে পারবো। আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনারা, আমি যে আপনাদের ভিডিওটা দিচ্ছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন। এবং আরেকটা কথা হলো যে আপনার যদি গ্রেডিয়ান বা এখান থেকে আমি যেগুলো টুলের কাজ দেখাচ্ছি, এগুলা বাসায় আপনি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। আর এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন করতে পারবেন। মানে ক্রিয়েটিভ যে অনেকগুলো ডিজাইন আছে, যেগুলোতে একটু আপনি যদি সব টুলেই আসলে ব্যবহার কাজ শিখতে হবে। আপনি ভালো করে শিখলে সবগুলোই ভালো করে আপনাকে শিখতে হবে, যাতে মনে করেন যে আপনি ভালোভাবে যেন কাজ করতে পারেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? আর গ্রাফিক্সের কাজে কিন্তু আসলে অভাব হবে না। আপনি যদি ভালো করে শেখেন, এটা অনলাইন মার্কেট প্লেস হোক বা লোকাল মার্কেট প্লেসেই হোক, লোকাল মার্কেট যেগুলো কাজ হয়, আপনি গ্রাফিক্স ভালো করে শিখলে আপনি যে কোনো কোথাও কাজ করতে পারবেন। ক্লিয়ার আপনাদের বুঝাইতে পারছি আপনাদের? তাহলে আপনারা বলেন যে আজকে কি আপনাদের আরো কিছু দেখবেন না এগুলাই থাকবে? কেন বেশি হয়ে যাচ্ছে? সময়ের জন্য না, আসলে একটা সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদের যেগুলো দেখাইছি, যেমন আমি আপনাকে পাথ ফাইন্ডারটা দেখাইছি, আমি এই পাথ ফাইন্ডার দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যাবে। যেমন গুগল ক্রোমের থেকে শুরু করে, তারপর মনে করেন আমি আদার যে ডিজাইন গুলো দেখাইছি, আমি আপনাদের আরো কিছু ডিজাইন দেখাইছি। যেমন মনে করেন যে আপনি যদি এরকম একটা ডিজাইন করতে চান, এটা দেখাইছি না যে কালকে ভাগ করে, হ্যাঁ ওয়াই এর মতো। তারপর মনে করেন যে আপনি যদি এটাকে ভাগ করে নিতে চান, মনে করেন যে এইটাকে আপনি পেপসির লোগো তৈরি করবেন, তাহলে মনে করেন যে আপনি পেইন্ট টুল দিয়ে যদি এরকম করে নেন, মনে করেন যে এরকম করে নিলেন। আমি একটা কোশ্চেন ছিল, বলেন। যে এই বৃত্তের ভিতরে আমি একটা ত্রিভুজ নিব, হ্যাঁ নিতে পারবেন। তারপরে তিনটা কালার দেব, তো এই তিনটা কালার ডিভাইড করব কিভাবে, কাটবো কিভাবে, তিনটা অংশ করব কিভাবে, তাকে আমি প্র্যাকটিস করতে পারি না। দেখাচ্ছি। আপনি মনে করেন যে এরকম করে আপনি এটাকে ডিভাইডেড করে দেন। তারপর যেটা করবেন, আপনি এটা রাইট বাটনে আনগ্রুপ করে এটা আপনি ফেলাই দেন। তারপর আপনি যদি চান এটাতে একটা কালার দিবেন, এটাতে একটা কালার দিয়ে দেন। মনে করেন যে এই কালারটা এখানে আপনি দিয়ে দিলেন, ওকে। আর নিচে আপনি একটা কালার দিয়ে দিলেন, মনে করেন যে আপনি নিচে এই কালারটাই দিয়ে দিলেন। ক্লিয়ার বুঝে? সুন্দর হয়েছে না? এভাবে আমাকে আপনি স্ট্রোকটা নান করে দেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এভাবেই আপনাকে কাজটা করতে হবে। আর কোনো কোশ্চেন? তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। আর আপনাদের কি হলো, আপনি একটা ত্রিভুজের মতো করে কি করবেন, একটা বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে তিনটা কালার দিতে হবে। মনে করেন যে আপনি এই সার্কেলটাই আপনার এখানে আছে, এখানে এইটা আপনি তিন ভাগে ভাগ করবেন। এইদিকে ত্রিভুজ রাখতে হবে। হ্যাঁ, আপনি ত্রিভুজ আর্ট করলেন। মনে করেন যে আপনি একটা তিনটা ত্রিভুজ নিলেন, হ্যাঁ ত্রিভুজ, হ্যাঁ এটা করলেন। এটা কি করবেন, একটু বড় করতে হবে, মানে ভিতরে থাকবে, ত্রিভুজটা ভিতরে থাকবে। হ্যাঁ ওই বৃত্তটা ভিতরে হচ্ছে। এবার দেখেন, এখন হচ্ছে এখানে তিনটা ভাগ করে দিতে হবে। উপরের ভাগে হচ্ছে আপনার লাল কালার, এক সাইড হচ্ছে আসমানি কালার, আর এক সাইডে হচ্ছে আপনার আরেকটা কালার, তিনটা কালার দিব আমি। এটাকে তিনটা অংশে কেটে নিতে কিভাবে হবে? মনে করেন যে এরকমই আছে, তাই না? জি, এটা মিডল পয়েন্ট থেকে তিনটা অংশ ভাগ করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। মিডল, মনে করেন যে মিডল, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন মনে করেন এটা আপনি ডিভাইডেড করে দিবেন। বিন্দুগুলো দেখা যাচ্ছে ঠিক ওইভাবেই কাটতে হবে। হ্যাঁ না, আপনি এভাবেই কাটবেন, আপনি ডিভাইডেড করে দেন। ডিভাইড হয়ে গেছে না? এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। আপনি আগে এইটুক ফেলাই দেন, তারপর আগে এইটুক ফেলাই দেন, তারপর আগে এইটুক ফেলাই দেন। হয়ে গেছে? এটা আপনি সিলেক্ট করার পর একটা কালার দিয়ে দেন। হয়ে গেছে? এইটা আপনি আরেকটা কালার দিয়ে দিবেন। এটাই তো? তাহলে আপনি আমাকে লোগোটা দেখালে আমি শিওর হয়ে যাব। হ্যাঁ তার মানে এই ভিতরে আপনি ভিতরে এখানে কাটতে চাচ্ছেন নাকি? ভিতরে ত্রিভুজের মধ্যেই কালার হবে। ভিতরে ত্রিভুজের মধ্যে কালার, সেটা করা যাবে তো। আপনি চাইলে ভিতরে ত্রিভুজের মধ্যেই আপনি তিনটা কালার দিতে পারবেন। এই লোগোটা মানে এই দিক দিয়ে হ্যাঁ তিনটা কালার করা যাবে। আপনি তাহলে তো আপনার এটা থাকবে না, এটা থাকবে না। ত্রিভুজের মধ্যেই আপনার তিনটা কালার থাকবে। আমি আপনাকে বলি, মনে করেন যে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যেটা বলতেছেন
আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে ওটাও দেখাচ্ছি। এই যে ডিজাইনটা হবে কি জানেন, আমি আপনাকে বলি। মনে করেন যে আপনি মিডল পয়েন্ট এটা নির্ধারণ করলেন, এটা হলো কি আপনার, এটা হলো আপনার মিডল পয়েন্ট। হ্যাঁ, আপনি দেখেন, আপনি এখানেই নিলেন জাস্ট ডিজাইনটা করার জন্য। মনে করেন যে আপনি এখান থেকে, সরি, আপনার এখান থেকে একটা শেড, না 4টা না, এই ডিজাইনটা কি এরকম হবে? হ্যাঁ, এই যে এরকম না, ত্রিভুজটা এইভাবে কাটা, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে এরকম হচ্ছে। হ্যাঁ, এখানে বাইরে আবার কালার আছে না, বাইরে কালার তো আপনি করতে পারবেন, বাইরে আলাদা, হ্যাঁ ওটা বুঝতে পারছি। ভিউজ হচ্ছে এরকম, এখানে কিছু লেখা আছে, এখানে সেট লেখা আছে, নিউ পয়েন্ট এই যে এখানে, তারপর এটা এখানে, এটা এখানে, এখানে হচ্ছে আরবিক কালার, এখানে হচ্ছে নেভির কালার, এখানে হচ্ছে অ্যাডভার্স। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন তো। এটা আমি ত্রিভুজটা নিতে পারছি। তারপর আমি যে দেখেন সিঙ্গেল লাইন আছে, সিঙ্গেল লাইন দিয়ে লাইন টেনে নিয়েছি। লাইন টেনে নেওয়ার পর কিন্তু কালার দেবো, কালারটা দিতে পারি। আপনি ডিভাইডেড করে, আপনি আপনি যেটা বলবেন এটা আপনি এখানেই করতে পারেন। আপনি মনে করেন এরকম একটা ত্রিভুজ দিলেন, তাই না? এখন মনে করেন যে আপনি কি করলেন, আপনি এই পর্যন্ত এটাই ঘোরাই দিলেন। সরি, এটা আপনি মনে করেন যে রাইট প্যানেল ট্রান্সফর্মে গেলেন, ট্রান্সফর্ম থেকে লিড প্লেট, ওকে, আপনি এখান থেকে প্রিভিউ দেন, হরিজেন্টালি এটা কপি করে দিলেন, ডাবল হলো না? এখন মনে করেন যে আপনার কি হবে, এটা তো এরকমই থাকবে। আপনি দেখেন, এটা আপনি নিলেন, আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি একটু ভালো, ঠিক আছে? এটা আপনি ফেলাই দিন, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি কি করবেন, এইটাই হয়ে গেল, তাই না? এটা আপনি আরেকটু করে নেন, এটা আপনি যখন কাজ করবেন, এখন আপনি কি করবেন দেখুন, এখন আপনি এইটা যখন করবেন, হ্যাঁ, এখন আপনি কি করবেন, মাছ দিয়ে একটা লাইন নিয়ে নেবেন, আপনার তো কাজেই দিন, তাই না? তাহলে এরকম যদি আপনি করতে চান, তাহলে আপনি দেখুন এটা আপনি এখন ডিভাইডেড করে দেন। আর বাইরের বক্সটা আপনি যে কোনো মুহূর্তে দিতে পারবেন, এটা আপনি কাজ করেন, এটা আপনি, সরি, এটা আপনি লক করে রাখেন, কন্ট্রোল দিয়ে তো লক করে দেবে, এটা তো আপনি জানেন। সিলেক্ট করার পর আপনি ডিভাইড করে দেন, ডিভাইড হয়ে গেছেন। এখন আপনি আনগ্রুপ করে দেন। এখন আপনি দেখেন এটা আপনি ফেলাই দিবেন, মানে এটা একটা কালার শেড, সরি, এটা আপনি চাইলে আলাদা কালার করে দেন, এটা আপনি একটা কালার দেন, মনে করেন যে এটা আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, এটা আপনি যে কোনো কালার দিতে পারেন। তারপরে আপনি যখন সবগুলো সিলেক্ট করবেন, আর যে আপনি যখন বৃত্তটা করে নিলেন, ওটাকে ট্রান্সফর্ম করে ঘুরে নিলেন, কিন্তু বাড়তি অংশটা কেটে দিলেন কি হবে? কোনটা বলতে ঘুরে নেওয়ার পরে আপনি এভাবে ঘুরে নিলেন, ঘুরে নেওয়ার পরে এই অংশটা আপনি কেটে দিলেন, এই অংশটা আমি কেটে দিলাম। এই যে এখান থেকে আপনি চাইলে সিজার, আমি আপনাকে সিজার দেখাইছি না, আপনি সিজার দিয়ে মাপ অনুযায়ী, জাস্ট আমি এটা আপনাকে দেখাইলাম কাজটা শেখার জন্য, যে কাজটা এইভাবে করা যেতে পারে। কিন্তু আপনি যখন কাজ করবেন, তখন মনে করেন যে আপনারা ভাবে কাজ করবেন, মনে করেন যে আপনি মাপ নিয়ে এখান থেকে রুলার বসিয়ে তারপরে মনে করেন যে আপনি সিজার দিয়ে কেটে দিবেন। ওটাকে প্রথমে পাঁচখানে ডিভাইড করে নেওয়ার পরে তখন আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, কালার দিন। আর আপনি সাইডের যে অংশটা, মনে করেন এটা আনলক করার পর সাইডের যে অংশটা দিবেন, সেটার জন্য আপনার কন্ট্রোল সি কন্ট্রোল বি করতে হবে, ওকে। তারপরে আপনি মনে করেন যে এখানে একটা সাইড নিলেন, এখন তারপর আপনি এটা দেন কি করবেন, মনে করেন যে আপনি এখানে একটা কালার দিলেন, যেটাই কালার দিবেন না কেন, মনে করেন যে এখানে আপনি এটা ফিল কালার দিয়েন, এটা দিলেন। হ্যাঁ, দাড়িগুলো লাল কালার, স্ট্রোক হচ্ছে লাল কালার। স্ট্রোক আপনি চেঞ্জ করতে পারেন। আমি আপনাকে বলি, এটা আপনি তারপরে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম এটা করলেন, এখান থেকে আপনি এক্সপান্ড করে নিলেন, ঠিক আছে। এখন তারপরে মনে করেন যে আপনি স্ট্রোকটা বাড়াবেন, এখন স্ট্রোকটা এখান থেকে বাড়াইলেন, ঠিক আছে। স্ট্রোকের কালারটা কি চেঞ্জ করব? হ্যাঁ, স্ট্রোকটা এই যে এখান থেকে চেঞ্জ করে দিবেন, এখান থেকে আপনি স্ট্রোকের কালারটা যা দিবেন তাই আসবে। আপনি ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে? কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হলো যে ক্রিয়েটিভ ডিজাইন করতে গেলে মানুষের আইডিয়া নিতে হবে। আসলে আপনারা যদি আইডিয়া মানুষের না নেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন। আপনার যে কোনো কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, এখন বিকনের একটা ব্যানার তৈরি করছে, এই জন্য আপনাকে কি আইডিয়া নিতে হবে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছেন,
কেউ একটা লোগো তৈরি করছে, এটা দেখে মনে করতে হবে যে কিভাবে এটা তৈরি করছে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আমার মনে হয় যে আপনারা ভালোভাবে কাজ শিখতে পারবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনারা বাসায় এগুলা প্র্যাকটিস করে দেখবেন এই টুলগুলা। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনাকে আগামী ক্লাসে এসে আমি আপনাদের শিখাই দেবো এবং সমস্যাগুলো আপনাদের সলভ করে দেবো। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।